একই রকম যায় না, কখনো শরীর কখনো মন নিজের মতো চলতে থাকে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠে রেগুলার যে কাজগুলো করি সে কাজগুলো আজকে সেরে ফেলেছি। কি বলতো, এই কটা দিন শরীরটা তো ভালো ছিল না। আজকে হচ্ছে খুব ভালো আছে তা না, তবু দুদিনের তুলনায় আজকে খুব ভালো লাগছে। এখন তোমার চা বসিয়েছি। কালকে সন্ধ্যাবেলা বলছিলাম দোকানে গেছিলাম, কালকে দোকানে যখন গিয়েছিলাম এই নোনতা বিস্কুটটা নিয়ে এসেছি। এই নোনতা বিস্কুটটা এর আগে কখনো খাইনি, জানো তো। এটা একটুখানি জিরে টিরে দেওয়া, মশলা দেওয়া। নোনতা বিস্কুটটা বেশ ভালোই খেতে। তোমাদেরকে আমি প্যাকেটটা দেখাচ্ছি। এর আগে একবার বন্ধুরা জিজ্ঞাসা করছিল কি নোনতা বিস্কুট নিয়ে এসেছিলে, তো এই নোনতা বিস্কুটটা নিয়ে এসেছি। বেশ গোল গোল কাকড়ি কাটার মতো, ভালো খেতে চা দিয়ে। তবে চায়ের মধ্যে ডুবিয়ে খেলে কি বলতো, গলে যাচ্ছে আমার। যাই হোক, ভালো লাগছিল খেতে। সকালবেলা একটু মিষ্টি মিষ্টি, একটু মশলা মশলা। মাঝে মাঝে না বিস্কুট এমনি পাল্টে পাল্টে খেতে বেশ ভালো লাগে। আজকে একরকম খেলাম, আবার দুদিন পরে একরকম খেলাম, তাহলে বিস্কুটের স্বাদটা ঠিক বোঝা যায়। আর এই এখন আদা দিয়ে একটু চা করেছি। আদা শুধু নয়, তার মধ্যে একটুখানি এলাচ দিয়েছি, একটু লবঙ্গ দিয়েছি, একটু দারচিনি দিয়েছি, সব রকম দিয়ে একটু চাটা করেছি। কদিন ধরে তো শরীরটা ভালো যাচ্ছে না, আর গলাটাও কিরকম একটা হয়ে আছে বলে না, সব রকম দিয়ে চা করি, বরঞ্চ খেতে ভালো লাগবে। আজকে শরীরটা তুমি বললাম তুলনামূলকভাবে ভালো আছে, কিন্তু আজকে হাঁটতে যাওয়াটা হলো না। কারণ সকালবেলা উঠেছিলাম ঠিক কথা, কিন্তু এই মন শরীর দুটোই যেন বলছিল আজকে থাক। জোর করে গেলে হয়তো যাওয়া যেত, কিন্তু তাতে না কোনো লাভ হতো না। শরীর যদি না সাপোর্ট করে, তাহলে নিজেকে একটু সময় দেওয়াটা দরকার। আমরা না কি করি বলতো, অনেক সময় নিজেকে জোর করে সব কিছু করাতে চাই, কিন্তু সব দিন একই রকম এনার্জি যে থাকে না। কখনো একটু থামা দরকার, নিজের শরীরের কথাও শোনাটা দরকার যে শরীরটা আর দিচ্ছে না। তাই ভাবলাম আজকে একটু রেস্ট নিই, কাল থেকে আবার নতুন করে শুরু করবো এখন। কারণ একদিন না পারলে কিছু যায় আসে না। গুরুত্বপূর্ণ হলো যে আমি এখন একটু সুস্থ হয়ে উঠে দাঁড়িয়ে পড়েছি। আর আজকে তোমার রান্নায় কি করে বলো তো, পটল আলুর তরকারিটা প্রথমে করে নেবো। তনু অফিসের জন্য আগে তুলে নেবো আলুগুলো, আলু আর একটু ঝোল কাই তুলে রাখবো আর কি। আর তারপরে আমাদেরটা একটু মাছ দিয়ে ফুটিয়ে নেবো, কারণ তনুদের অফিসে নিয়ে যাওয়া যাবে না মাছ। আর একটা কি বলো তো, তনু তো পটল খায় না, তনুর জন্য একটু আলু তুলে রাখতে হবে। আগে আমিও কোনো সবজি খেতাম না, পটলই বলো, ঢেঁড়সই বলো, আর যাই সবজিই বলো, ওই আলুটা ছাড়া অন্য কোনো সবজি আমার মুখে উঠতো না। কিন্তু এখন সংসার হাতে পড়লে যা হয় আর কি, সবই খেয়ে নিচ্ছি জানো তো। কালকে না যখন বাজারে গেছিলাম, তখন একটু আম আর একটু লিচু এনেছিলাম। কালকে যে তোমাদেরকে একবার দেখাবো, শরীরটা একদম ভালো লাগছিল না গো, তাই জন্য দেখানোই আর হলো না। আজকে তনুকে একটু টিফিনটা এখন গুছিয়ে দিচ্ছি জানো তো। তনু আম খায়, কিন্তু ওর লিচুটা খেতে আমার বেশি ভালোবাসে জানো তো। তবে এখন তো বাজারে গিয়ে কালকে আমি বলছি যে কি দাদা, লিচুর পাতাগুলো ওজন করে কি লিচুগুলো কি তার সাথে ফ্রি, নাকি লিচুটা ওজন করে লিচুর পাতাটা ফ্রি? হাসছে, বলছে যেটাতে কম আছে সেটাই নিন না। আমি বলছি হ্যাঁ, এত গাছপালা রেখে দিয়েছেন কেন, তাহলে ওজনটা কি হবে? ও তো লিচু তো পাবো না, খালি ডালপালাই নিয়ে যেতে হবে বাড়িতে বয়ে বয়ে। তো যাই হোক, অল্প করেই নিয়ে এসেছি। 150 টাকা কিলো, দাম কমেনি। বলছিল নাকি সবাই দাম কমেছে দাম কমেছে, কিছুই কমেনি। আমটার একটু দাম কমেছে, কোনো জায়গায় 50 নিচ্ছে, কোনো জায়গায় আবার 60 নিচ্ছে। তবে এই সময় হিমসাগর আম খেতে বেশ ভালোই লাগে। আমি তো একদম আমের পোকা জানো তো। ফ্রিজেতে আটা মাখা ছিল না, আর থাকবে কি করে, দুদিন তো মনে রুটি হয়নি। আর আজকে এখন একটু আটা মেখে রাখছি, খুব একটা বেশি মাখবো না, সকালবেলা বিকালবেলা হবে, আর খুব জোর হলে তার পরের দিনকে 2টো রুটি হবে। এখন খালি তনুর জন্য 2টো রুটি করবো জানো, আমার জন্য করবো না। আজকে আমি একটা অন্য জিনিস খাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তনু আগে অফিস বেরিয়ে যাক, তারপরে। আর ওইদিকে তরকারিটা হচ্ছে, পটল দিয়ে আলু দিয়ে তরকারিটা হচ্ছে, এখনো হয়নি। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, পটলের তরকারিটা নামিয়ে নিয়ে মাছটা দিয়ে একটু সাদলে নেবো। এই হলো তনু টিফিনে যাবে এই তরকারিটা, শুধু আলু আর ঝোল, পটল যাবে না এতে। আর এইখানে হচ্ছে এই যে আমাদের 1 হাঁড়ি ভাত। আর আমার রান্না মোটামুটি কমপ্লিট, রুটি হয়ে গেছে। আর তোমার এখানে মাছ ভাজা হচ্ছে, রুটি মাছকে ভাজছি। আর পটলের তরকারিটা তো হয়ে গেছে, পটলের তরকারিটা ওই মাছের ঝালের এর মধ্যে ঢেলে দেবো, বুঝলে। মানে পটল গেল যে মাছের তরকারি হয়ে গেল, চুনোটা খেয়ে যেতে পারবে। এখানে যে তরকারি রেডি হয়ে আছে, আর এখানে হচ্ছে তোমার মাছ ভাজা হচ্ছে। রান্নাঘরে দিয়েছো সব কিছু নেমে গেছে কিনা ওখান থেকে। এখন সব এই হয়ে গেলে এইসব বাসনগুলো মাজবো,
ওগুলো সব গোছাবো। আর এখানে আমার জন্য আমার এই শশা কেটে রেখে দিয়েছি। উফ বাবা, আমার তো মানে শরীরটা পরশুদিন থেকে খুবই খারাপ ছিল, কালকে তো আরো বেশি খারাপ হয়ে গেছে, কি বলবো আর, এত কষ্ট হচ্ছে এখনো পর্যন্ত। কালকে রাত্রিবেলা অ্যান্টিবায়োটিক খেয়েছি, খেয়েছি, মাথা ব্যথার ওষুধ খেয়েছি, খেয়ে শুয়েছি। এখন একটু যেন আছে, কিন্তু ওই যে হয় না, হাঁটতে যেতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে ঘরেই একটু এক্সারসাইজ করছি, কিন্তু হাঁটতে যেতে সাহস পাচ্ছি না। মানে কিরকম একটা হচ্ছে, এখনো শরীরটা ঠিকভাবে সুস্থ নয় তো, ওই জন্য। আর গলাটা ধরে গেছে পুরো, ওই জন্য কষ্ট হচ্ছে। আর ঘেমে গেলে না, আর আমি যেন সেই পেটে যেন কিরকম একটা হাঁসফাঁস করছে, কিচ্ছু কাজ হয়নি। খালি সকালবেলা ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ করেছি, গোপালকে তুলে আর রান্নাঘরে চা খেয়েছি, রান্নাঘরে এসে রান্না বসিয়েছি। এই রান্নাটা করে নিয়ে তারপরে সংসারের কাজে হাত দেবো, নাহলে কোনো কাজই আজকে আমার হয়নি। নাহলে অন্যদিন তো সকালবেলা এই ঘরের বিছনাটাও তো আমি তুলে ফেলি, কিন্তু আজকে বিছনাটাও তুলতে পারিনি। তো চলো ওই মাছটা ঢেলে দিই, জলটা দিয়ে তাহলে সাঁতলানো হয়ে যাবে আর কি। পুরো রেডি, খালি একটুখানি ফুটিয়ে দিলে হবে, গ্যাসটা জোর দিয়ে এটা ফুটিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে। এটাকে না মোস্টলি বলে, জানো তো, এটার মধ্যে মানে ওটস না, এটা খুব ভালো খেতে নাকি, আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাবো। এর মধ্যে দেখো কত কি দেওয়া আছে, পাম্পকিন সিড, তো এটা কি সিড বলে, এই একটা সিড দেওয়া আছে, তারপরে এইগুলো একটা কি আছে জানি না, এগুলো সেই পাঁপড় ভাজার মতো। এটা দুধ দিয়ে খেতে হয়, দুধ আম কলা চা পাবে, এটা দিয়ে খাওয়া যায়, ঠিক আছে। এর মধ্যে আবার কিশমিশ আছে, দেখো কালো কিশমিশ দেখতে পাচ্ছ, কালো কিশমিশ। এগুলো কি কি জানো, এগুলো কি ওটস, জানো এটা ওটস কিনা, অনেক রকমের এগুলো ছোট ছোট দানা দানা আমার কি সব দিয়েছে এগুলো, কিন্তু এমনি এটা শুকনো খেতে খুব ভালো, মিষ্টি মিষ্টি হতো। এটা আমি আগে খাইনি, জানো তো, এই ফার্স্ট টাইম খাবো। আমাদের বাড়িতে যে বন্ধুগুলো এসেছিল, ওদের মধ্যে জয়শ্রী খায়, আমাকে বলেছিল যে কোথায় গেল চামচ ফামচ, সব একটা মজা হয়নি কিচ্ছু না। তো বলেছিল যে এটা খেয়ে দেখবি, এটা ওটসের মতো না, এটা খুব ভালো খেতে, সঙ্গে কিছু লাগবে না, খালি একটু দুধ গরম করে ঢেলে দিবি, দিয়ে টিফিনে এটা খাবি, শরীরের জন্য খুব ভালো। তো আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে কিনে নিয়ে এসে খাওয়া যাক প্রথমে অল্প করে। তো অল্প করেই নিয়ে এসেছি এখন কিনে দোকান থেকেই। এটা হচ্ছে মোস্টলি, এটা এতে দেখছিলাম, হ্যাঁ। তো এই কি বলে যেন, খেতে ভালো, খারাপ না এটা। এরকম শুধু শুধু পাঁপড় ভাজার মতো যদি খাচ্ছ, তো খুব মিষ্টি মিষ্টি মতো খেতে ভালো লাগছে তোমার। কালকে নিয়ে এসছে, তো তুমি আমি নিয়ে এসেছি দুজনে মিলেই, ও একা না। কালকে একটা খেয়েছিলাম, ও দুটো খেয়েছে, আমি দুটো খেয়েছি। প্যাকেটটা আমার কাছে ছিল, প্যাকেটটা আমি সকালবেলা ফেলে দিয়ে এসেছি ডাস্টবিনেতে, মনে নেই দেখাবো, আমি ট্যাগ করে দেবো প্রোডাক্ট, আমি অনলাইন দেখেছি, অনলাইনে আমি অর্ডার করে দেবো। বাজারের থেকে অনলাইনে দামটা বলেছে একটু সুবিধা নেবে, অনলাইনে 500-200 টাকা নিচ্ছে, 210 টাকার মতো নিচ্ছে, তোমার অনেকদিন চলবে জানো। চলো, দুধটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দিই। আমটাও কাটা আছে, ভাবছি একটু আম দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে, ব্যাস আর কিছু লাগবে না। তো এটা খাই, খেয়ে দেখি কেমন লাগছে, যদি ভালো লাগে তোমাদেরকেও বলবো যে হ্যাঁ এটা ভালো লাগে। ডায়েটের জন্য এটা খেতে পারো, আর শরীরের জন্য উপকার, কারণ ভাত রুটি মুড়ি খাওয়ার থেকে বলছে দুধ দিয়ে এটা খেলে মানে শরীরের জন্য খুব ভালো হবে। মানে আমাদের শরীরে তো অনেক কিছু কম থাকে, ক্যালসিয়াম ফ্যালসিয়াম হেনাতে না, বলছে এটার মধ্যে নাকি সব রকম ঘাটতি মিটে যাবে। আমি কোনোদিন খাইনি, দেখি খেয়ে একবার কেমন লাগে, ঠিক আছে। এটা খুব গরম, আমি চামচ খুঁজে পাচ্ছি না, সব চামচগুলো ওখানে পড়ে আছে, একটা চামচকে মেজে ধুয়ে আগে খাই, তারপর। এটা খুব ভালো খেতে ছিল গো, দুধের মধ্যে ফেলে একটু ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হয়ে যেতে খেলাম, আমি একটু আম দিয়ে খেলাম, খুব ভালো লাগছিল। এর মধ্যে একটু মধুও দিতে পারো, কিংবা কলাও দিতে পারো, বেশ ভালো লাগবে। আর এই যখন বসে থাকি না, এই যখন শরীর টরীর খুব খারাপ হয়, তখন মাথার মধ্যে না একটা জিনিস খুব চলে, জানো তো, একা বসে থাকলে, যদি আমি পড়াশোনাটা একটু ভালো করে করতাম, হয়তো আমার জীবনটা একটু অন্যরকম হতো, হয়তো আমি একটা ভালো চাকরি করতাম, নিজের একটা আলাদা পরিচয় হতো। আবার কখনো কখনো এটাও মনে হয়, জানো তো,
তাহলে একটা বড়লোকের ছেলেকে বিয়ে করতে পারতাম, ভালোভাবে থাকতে পারতাম। এটা অন্যভাবে নিও না জানো, এটা আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি জানো তো। জীবনটা আবার ভাবি শুধু পড়াশোনা আবার টাকার উপরে দাঁড়িয়ে থাকে না। অনেক মানুষ তো মানে যাদের সব আছে, ধরো বড় ঘর, টাকা, আরাম সব কিছু, তবুও তাদের দেখি ভেতর থেকে সুখী না। কারণ মানে শান্তি আর ভালো থাকা সব জিনিসগুলো মানে বাইরে থেকে আসে না, এগুলো আবার ভেতর থেকে আসে। না, আর একটা কথাও ভাবি, বড়লোক ঘরে যে বিয়ে হলেই যে ভালো থাকা যায় তার কোনো গ্যারেন্টি নেই। অনেক সময় ওখানে আরও বেশি হয়তো চাপ হবে, হয়তো আমি বেশি আরও একাকিত্ব হয়ে যেতাম। তাই এখন অনেক কিছু মনে হয়, যা হয়নি সেটা নিয়ে আফসোস করি না, কিন্তু সময় নষ্ট করা আর কি। যা আছে সেটাকে সুন্দর করে মানে তৈরি করতে হবে। আমি হয়তো পারফেক্ট নয়, আমার জীবনটাও হয়তো পারফেক্ট নয়, কিন্তু তবু আমি চেষ্টা করি নিজের মতো করে ভালো থাকার। কি বলতো, জীবনটা পুরো ভুলে ভরা তো, সেই জন্য বারবার সেই একই কথা মনে হয় যে অনেক বড় ভুল হয়ে গেছে, পড়াশোনাটা করলে হয়তো জীবনটা সত্যি সত্যি বদলে যেত। এগুলো আমার একটু উপলব্ধি হয়, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই স্টান টান হয়ে গেছে, হয়ে গিয়ে এখন ওই নিভিয়া ক্রিমটা আমি রেগুলারই মাখি জানো তো। আমার স্কিনটা না খুব ড্রাই হয়ে যাচ্ছে ইদানিং, আমি জল খাওয়াটা খুব কম হয়ে যাচ্ছে সেই জন্য। আর কালকে একটু চিড়ে মুরগি নিয়ে এসেছিলাম, ওই তার সাথে লিচু, মানে প্রথম ফল তো ওই জন্য নিয়ে আসলে আগে গোপালকে দিই, বাকি ঠাকুরদের দিই, তারপর আমরা খাই। তো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, ওই এখনই তোমার চিড়ে মুরগির সাথে লিচুটা ঠাকুরদের দিলাম, দিয়ে পুজোটা সেরে তারপর তোমার খেতে বসবো। এই হলো আজকে রান্না, পটল দিয়ে আলু দিয়ে তোমার মাছ দিয়ে তরকারি, মাছের ডিমটা ফ্রিজ থেকে বার করলাম, লেবু আর শসা, আর এই হলো আমার ভাত। কালকের থেকে আজকে শরীরটা একটু ভালো আছে, মানে অতটা কষ্ট হচ্ছে না, ঠিক আছে। মানে যেরকম কষ্ট হচ্ছিল কালকে প্রচণ্ড পরিমাণে, আজকে ওই তুলনায় অনেকটা ভালো হয়ে গেছি। মানে এমনি কাজে এনার্জিটা খুব একটা নেই, ঠিক আছে। সংসারে যেটুকু কাজ করতে হয় সেটুকু করেছি, মানে রান্না করা, ঘর দালান ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা, ঠিক এইটুকু। মানে এমনি ফার্নিচার মোছা সেইটুকু করিনি, খালি ওই একটা কাপড় ছিল, মানে ধুলো পড়ে আছে তো চোখের সামনে দেখে থাকা যায় না, ওই খালি একটুখানি উপর বুলিয়ে নিয়েছি, যেটা আমি মানে প্রতিদিনই করি। আর যখন একটু ডিপ ক্লিন করি তখনই তোমাদের সঙ্গে শেয়ার করি, ওই উপর একটুখানি বুলিয়ে নিয়েছি, নাহলে আর কিচ্ছু করিনি। বসেছিলাম, গোপালকে ভোগ দিলাম, চিড়ে মুরগিটা বসে বসে খেয়েছি, খেয়ে দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে কাজ, বসে বসে খেয়েছি, খেয়ে আর এই ভিডিওটা আপলোড হয়নি বলে ওটাকে আপলোড করছিলাম অন করে, তারপর ওটা আপলোড হয়ে যেতে না, এবার একটু ভাতটা নিয়ে বসি, দেখতে দেখতে তোমার 2:30 বেজে গিয়ে 3টে বাজতে যাচ্ছে, এবারে খেয়ে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে বলে ওই জন্য এখন ভাতটা নিয়ে বসবো, এখন খেয়ে নিই, এখানেই বসবো। সেরকম তো এখন আজকে মোটামুটি গরম লাগছে না আমার, এখন তো পাখা অফ, তো কথা বলছি যে আবার গরম হচ্ছে, আগে যেমন না খুব গরম হচ্ছিল, সেই গরমটা আর এখন লাগছে না। সেই মানে পাখাটা চালিয়ে অনেকক্ষণ বসে থাকলে যেন মনে হচ্ছে না ঠান্ডা লাগছে, কিংবা এসি চালালে মনে হচ্ছে ঠান্ডা লাগছে, এরকম মনে হচ্ছে। ওই জন্য পাখাটা অফ আছে বলে কিছু মনে হচ্ছে না, আর মাথা থেকে গামছাটা এখনো খুলিনি, ভালো লাগছে না, মানে না বলছি না কীরকম একটা হচ্ছে, মানে করছি সব কিছুই জোর করে করছি কিন্তু ভালো লাগছে না করতে। আজকে গলাটা অনেকটা পরিষ্কার, আর অতটা নাকটা সকালবেলাটা যেরকম হচ্ছিলো, বেলার দিকটা অতটা আর কিছু হচ্ছে না। তো চলো এখন খেয়ে নিই, শরীরটাকে সুস্থ রাখতে হবে। মানে ওই সেদিনকে একটুখানি ঝাপটাটা ভিজে গেলাম, ব্যাস, ভিজে ঠিক যায়নি কিন্তু তারপরেও এরকম। আর তো আর কদিন পরে তো যাবার ডে হচ্ছে, টিকিট মনে হয় কনফার্ম হয়ে যাবে, তোমার 6 নম্বর না 7 নম্বরে নেমে গেছে বললো, বললো যে আমার ব্যাগ গোছা, টিকিট কনফার্ম হয়ে যাবে। তো এখনই ডেটটা বলছি না, ডেটটা বলবো তোমাদেরকে, তো বলবো মানে যেদিনকে যাবো সেদিনকে তোমরা জানতে পারবে, আগে থাকতে ডেট বলছি না। আর কেন বলছি না সেটা তো তোমরা সবাই বুঝতেই পারছো। তো চলো এখন খেয়ে নিই, ঠিক আছে। আজকে দুপুরবেলা ভাত টাত খেয়ে অনেকটা রেস্ট নিয়েছি, আর তারপরে তোমার সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যে দিলাম, চা খাইনি, এখন চা সন্ধ্যাবেলা খাওয়াটা প্রায় টোটালি বন্ধ করে দিয়েছি। এখন একটু আলু ভাজলাম, সকালে পটলের তরকারি আছে জানো তো, আর আলু একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজলাম, তার সঙ্গে 2টো ডিম ভাজবো, তনুর একটা আমার একটা, আর রুটি করবো। কালকে একটু সাম্বারও আছে, ওটাও একটু গরম করে নেবো, কারণ তনু সাম্বারটা খেতে ভালোবাসে, ওগুলো রেখে দেবে। আমি বললাম ঠিক আছে, রুটি দিয়ে যদি খাবি কোন।
এগুলো হয়ে গেলে তারপরে বাসন টাসনগুলো মেজে ধুয়ে একেবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো একেবারে। আর রাত্রিবেলা যেগুলো খাবো সেগুলো আবার রাত্রিবেলা খাওয়ার পর, তাহলেও মোটামুটি অনেকগুলো করে বাসন পড়ে যায় জানো তো। আর এদিকে আমার মোটামুটি সব কিছু গরম করা হয়ে গেছে। আর 3টে রুটি হবে, তনুর জন্য 2টো, আমার জন্য একটা। আজকে আর তনু 2টো রুটি খায়নি, ও আবার 1.5খানা খেয়েছে, তার সঙ্গে 2টো মুড়ি খেয়েছে জানো তো। আর এই যা ছিল মোটামুটি সব গরম করে নিয়েছি। পটলের তরকারি একটু গরম করলাম, সাম্বারটাকে একটু গরম করলাম, আর আলুটা ডিমটা তো এখন ভাজলাম। এটা টেবিলে নিয়ে এসে একটু চাপা দিয়ে রাখি। আর সাথে রুটি করেছি, রুটি আর এখনো হটপটে রাখি না জানো, এই এয়ারটাইট টিফিন বক্সগুলোতেই রেখে দিই। আর এই রান্না বান্না কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, গ্যাস মুছছে পরিষ্কার করে নিয়েছি। কালকে বলছিলাম না মুদিখানা নিয়ে এসেছি, সকালবেলা গোপালকে চিড়ে মুরগির ভোগ দিলাম। চিড়ে মুরগি নিয়ে এসেছি, পোস্ত নিয়ে এসেছি 50 গ্রাম, আর মুসুর ডাল নিয়ে এসেছি, একটা জোয়ানের প্যাকেট নিয়ে এসেছি। আর সকালবেলা যে বিস্কুটটা ঢাললাম ওই নোনতা বিস্কুটটা নিয়ে এসেছি। ওই নোনতা বিস্কুটটা ভালো খেতে, বেশ জিরে দেওয়া, বেশ ভালো, টক টক মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছিল খেতে। আর কোনো কাজ নেই, তুমি এসে গেছো, জামা কাপড়টা ছাড়ছে, জামা কাপড়টা ছাড়লে আমরা খাবো দাবো। আর কিছু জামা কাপড় এখানে তুলে রেখেছি, এই জামা কাপড়গুলো গোছানো হয়নি, ওগুলো গোছাবো। ব্যাস, আজকে কালকের থেকে আজকে অনেকটা ভালো আছি, সুস্থ আছি, মোটামুটি সব কাজগুলো গুছিয়ে করছি। কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, মানে পাখা ছাড়া একটু বুঝতে পারছি না আজকে। আবার কালকে সকাল পর্যন্ত যেমন পাখা না চালিয়েও যেন বুঝতে পারছিলাম, আজকে যেমন পাখা ছাড়াই, এই এখনের পর থেকে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছি, এখনের পর থেকে আর পাখা ছাড়া তো আমার বুঝতে পারছি না, মানে শরীরটা একটু সুস্থ হয়ে গেছে তো ওই জন্য। তো চল এখন একটু পাখাটা চালিয়ে বসি, তো জামা কাপড় ছেড়ে মুখ ফুক ধুক, ধুয়ে খেতে দেবো, আমি খাবো, দিয়ে কটা বাসন আছে মাজবো, ব্যাস মাজলেই মোটামুটি আজকে সারাদিনের কাজ শেষ হয়ে গেল। বাবা, একটু বসি, ঠিক আছে রাখি, কালকে আবার দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট। কথা বলতে বলতে কতটা বললাম।